বিষয় হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব। পবিত্র কোরআনে সূরা আজ-জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ হে নবী, তুমি বলে দাও, যারা জানে এবং যারা জানে না তারা দুজন সমান নয়, এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী তারা আমার উপদেশ গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জামে তিরমিজি 2682 নম্বর হাদিসে, যারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ তাআলা তার চলার পথকে সহজ করে দেন এবং সে জান্নাতের পথে চলতে থাকে। আর আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতারা তার জন্য রাস্তা পাকা বিছিয়ে রাখে এবং অসংখ্য ফেরেশতারা তার জন্য দোয়া করে। অর্থাৎ আল কুরআন ও হাদিস থেকে প্রমাণিত হয় যে শিক্ষিত অশিক্ষিত কোনদিন সমান হতে পারে না। শিক্ষার অনেক মর্যাদা রয়েছে। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা হলো এমন একটি শক্তিশালী অস্ত্র যা আপনি সারা বিশ্বকে পরিবর্তন করতে পারেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আরবি শিক্ষা, দ্বীনি শিক্ষা অনেক মর্যাদা রয়েছে। যেমন আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারার মাঝে একটি মাত্র চাঁদের মর্যাদা আছে। যারা দ্বীনি শিক্ষা অর্জন করে তাদের জন্য গর্তে পিপিলিকা এবং সমুদ্রের মাছ ও আল্লাহর কাছে রহমতের দোয়া করে ও মাগফিরাতের কামনা করে। এমনকি আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকটি মাখলুকাত তার জন্য রহমতের দোয়া করে। তাহলে আমরা জানতে পারলাম পবিত্র কোরআন ও হাদিস থেকে যে শিক্ষার কত গুরুত্ব ও শিক্ষার কত মর্যাদা আছে। এখানে শিক্ষা বলতে দ্বীনি শিক্ষা কথা বলা হয়েছে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তবে হ্যাঁ, দ্বীনি শিক্ষা একমাত্র জাতির কল্যাণ নিয়ে আসতে পারে। তাই তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। অর্থাৎ যারা দ্বীনি শিক্ষা অর্জন করা পৃথিবীর প্রত্যেকটি মানুষের উপর ফরজ। যেমন ছোট বড় বয়স্ক নারী পুরুষ সকলের উপর ফরজ করা হয়েছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সেরকম দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।